আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 28শে মে বৃহস্পতিবার, আগামীকাল 29শে মে শুক্রবার দেশের উপর মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতের আপডেট নিয়ে। আবারও কিছু কিছু জেলার উপর শুরু হলো তীব্র ব্যবসা গরম। দেশের উপর সক্রিয় রয়েছে মেঘমালা। গতকালের তুলনায় আজকে কমে আসলো বৃষ্টিপাত। আগামী 72 ঘণ্টায় আবারও মেঘবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা। ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে দেশের কয়েকটি নিচু অঞ্চল, নষ্ট হতে পারে কৃষকের সোনার ফসল। এদিকে চলতি জুন মাসের প্রথম সপ্তাহে দেশের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে বৃষ্টি বলয়। জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী 72 ঘণ্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আবহাওয়ার মেঘমালা ইউরোপিয়ান স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। ভোর সকাল থেকে রংপুর বিভাগের অধিকাংশ জেলায়, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শিবনগর সহ কিছু কিছু এলাকায় হালকা আকারে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে দেশের দক্ষিণাঞ্চল মতিহাট, বরিশাল, লালমোহন, জালকাঠি, পটুয়াখালী, বরিশাল এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা রয়েছে, তবে বৃষ্টিপাত নেই। তবে কিছু কিছু এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর ঘুমট, ব্যবসা গরম কিন্তু অনুভূত হতে পারে। তো কেমন থাকতে চলছে আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি? বিশেষ করে আগামীকাল শুক্রবার 29শে মে দেশের বেশ কয়েকটি অঞ্চলে আবারও শক্তিশালী কালবৈশাখী ঝড় সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে খুলনা বিভাগের অধিকাংশ জেলায়, অভয়নগর, নড়াইল, এছাড়া যশোর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া এই এলাকাগুলোর উপর, এদিকে মকসুদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, দামোহদা এখানে, করচাঁদপুর এবং কৃষ্ণনগর, শান্তিপুর, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চন্দননগর, শান্তিপুর সহ বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী বজ্র সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহদেবপুর, রাজশাহী এই সকল জায়গাগুলোর উপরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধার এদিকে, ঠোরা এই অঞ্চলে, ডুবরি বা এদিকে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আবারও আগামীকাল শুক্রবার 29শে মে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দু এক স্থানে বিক্ষিপ্ত হালকা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এদিকে আগামী শনিবার 30শে মে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী শনিবার 30শে মে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। মেঘ বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে। এরপরে রবিবার 31শে মে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? রবিবার 31শে মে সারা দেশের বেশ কিছু এলাকায় হালকা মেঘমালা থাকতে পারে। তবে দক্ষিণাঞ্চল দিয়ে বৃষ্টি বলে প্রবেশ করতে পারে। তখন টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্টমার্টিন এই এলাকা জুড়ে সোমবার 1 তারিখ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে আঘাত আনতে পারে একটি লঘুচাপ, যার প্রভাবে টেকনাফ থেকে শুরু করে উখিয়া, সেন্টমার্টিন, কক্সবাজার উপকূলীয় বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। পাহাড়ি অঞ্চলের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মানিকচুরি, খাগড়াছড়ি এখানে বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি মঙ্গলবার 2 তারিখ প্রবল বেগে সক্রিয় থাকতে পারে মেঘ বৃষ্টি। তখন কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, কক্সবাজার এবং থানচি, রঙ্গাচড়ি, সাতকানিয়া, এদিকে রয়েছে হাটহাজারি, বিলাইচড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে, এদিকে রয়েছে পরিকচুরি, তারপর মানিকচুরি, রংগদু, কাগড়াছড়ি, ছাগলনাইয়া, তারপর চৌমোহনী, রায়পুর এই এলাকায়, লাকসাম, বেলোনিয়া এই সকল জায়গাগুলোর উপর শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এখানে বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে বুধবার 3 তারিখ নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে মূলত আগামী এক সপ্তাহ পর্যন্ত মেঘ বৃষ্টির আপডেট। আর ইতিমধ্যে কোন কোন জেলাগুলোর উপর কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। পরবর্তী 5 দিনের আবহাওয়া রিপোর্টে দেশের উপর একটানা ভারী বর্ষণ হওয়ার মতো কোনো সম্ভাবনা বা পরিস্থিতি দেখা যাচ্ছে না। এদিকে খুলনা, বরিশাল কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ,
সিংড়া, বগুড়া, মহদেবপুর, গাইবান্ধা সহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে পরের 10 দিনে উত্তরাঞ্চলে আসতে পারে বৃষ্টিবলয়। তখন এদিকে মৌলভীবাজার, সিলেট, লাখাই, মাদান, কিশোরগঞ্জ, এদিকে বাগমারা, ময়মনসিংহ বিভাগের দিকে প্রায় 100 মিলিমিটার উপরে মাঝার দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর প্রায় 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আজ ও আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকতে পারে? আগামীকাল শুক্রবার 29শে মে ঢাকা বিভাগের উপর 31 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। খুলনা বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। বরিশালে থাকতে পারে 30 এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট, তারপর রংপুর, এখানে বেশ কয়েকটি অঞ্চলে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে শনিবার 30শে মে নাগাদও একই অবস্থায় কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। ঢাকায় প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যেতে পারে। খুলনার দিকেও প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেশের বেশ কয়েকটি অঞ্চলে কিছুটা ঘুমট গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর আপাতত বর্তমান যদি বঙ্গোপসাগরের দিকে আমরা নজর রাখি, ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক আকারে রয়েছে, কোনো উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নেই। আর যদি আমরা আগামী কয়েকদিন দেখি, দেখুন বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে। একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আভাস দেখাচ্ছিল, সেটি এই মুহূর্তে পরিবর্তন দেখাচ্ছে। তবে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আবহাওয়ার, আমরা আবারও নজর রাখবো, আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।